একটা ঘটনা আমার সামনে এসছে। একটা অপারেটর বলছে যে, "দাদা, আমি একটা মালিকের কাছে ৫ বছর কাজ করছি টানা। আর আমি সেই মালিককে ছেড়ে পদে কোথাও যাই নাই। কথা হয়ে গেছে যে এখন ওই মালিককে ছেড়ে পদে সে অন্য কোনো মালিক ধরে নাই। সে ওই একই মালিকের কাছে কাজ করছে। এইবার ওর বোনের বিয়ে লেগেছে। বোনের বিয়ে লেগেছে তো প্রায় যে টাকাটা দেবার, সে চেয়ে ৪০,০০০ টাকা কম পড়েছিল ওই অপারেটরের কাছে। তো ওই মালিকের কাছে চেয়েছিল ওই অপারেটর। বলেছিল যে, "মালিক, আমার ৪০,০০০ টাকা দরকার লাগবে। আমার বোনের বিয়ে আছে। ৪০,০০০ টাকা কম পড়ছে। তো ৪০,০০০ টাকা আমাকে বাড়িতে দিতে হবে।" মালিক বলছে যে, "তুই কাজ করিস, তোকে আমি টাকা দিই। ওর চেয়ে বাড়তি ১ টাকাও পাবি না।" তো কথা হয়ে গেছে যে এইবার যে অপারেটরটা বলেছিল, সেই অপারেটরের বোনের ভালো জায়গাতে বিয়ে ছিল। ভালো ঘরে বিয়ে লেগেছিল। ভালো একটা পরিবার ছিল সেই ছেলেটা। ভালো পরিবারের ছেলে ছিল, ওর সাথে বিয়ে লেগেছিল। কিন্তু ওই ৪০,০০০ টাকার জন্যে ওর বোনের বিয়েটা ভেঙে গেল। এইবার কথা হচ্ছে যে একটা মালিককে একটা মালিকের কাছে তুমি যতই বাফাদারের মতন কাজ করো কেন ভাই, সেই মালিক তোমার অসুবিধা কখনোই বুঝবে না। কিছু মালিক আছে যারা খুব ভালো মালিক আছে। ফট করে কোনো অসুবিধা হবে তো তোমাকে টাকা দিয়ে দিবে। বলবে যে, "ঠিক আছে, হাফ, হাফ করে টাকাটা আমার শোধ করে দিবি।" কিন্তু কিছু মালিক আছে যারা ভাই অপারেটরদেরকে বিশ্বাস করে না। আর সেই অপারেটরগুলোকে আমি একটাই কথা বলব, যেই মালিক তোমাকে ভরসা করে না, সেই মালিকের কাছে নিজেকে গোলাম বানিয়ে পদে, নিজেকে চাকর বানিয়ে পদে, ওই মালিকের মেশিন দেখাশোনা করে পদে কোনোদিন কখনোই একদম পার্মানেন্টলি কাজ করার জন্য রয়ে যাও না ভাই। সেই মালিকের কাছে যদি তুমি মজবুরিতে কাজ করছো তো করো, কিন্তু ওইখানে কাজ করতে করতে একটা ভালো মালিক দেখো যেখানে তোমার অসুবিধা সুবিধার সমাধান হয়ে যাবে। এমন মালিকের কাছে কাজ করো না যে তোমার আপদে বিপদে সেই মালিক তোমার পাশে দাঁড়াবে না। একটা অপারেটরই আছে যে একটা মালিককে চাঁদ পর্যন্ত নিয়ে যায়। ওই মালিক, যে মালিক একটা মেশিন থেকে ১৪টা মেশিন করতে পারে, সে নিজের দমে লয়, একটা অপারেটরের দমে। সেই মেশিনটা কিনেছে একটা অপারেটরের জন্য, নিজের জন্য লয়। একটা অপারেটরই চালাই পদে, কিস্তি মিটাই পদে, আবার একটা ফাইন্যান্সে মেশিন নিয়ে পদে, একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে মালিকের মেশিন করে দেবার দম রাখে একটা অপারেটর। আর সেই অপারেটরকে ওই মালিকগুলো বলে নাকি যে, "আমার কাছে এখন টাকা নাই, টাকা পাবি না। তুই যতটা কাজ করেছিস, যেটা হাজিরি আছে সেটা তো তোকে আমি দিচ্ছি। আবার কিসের এক্সট্রা টাকা?" আরে সেই মালিকগুলোকে আমি একটাই কথা বলি, তোমরা তোমাদের সোচ বদলাও। তোমাদের সোচ যদি না বদলাতে পারো তাহলে কোনোদিন অপারেটর পাবে না তোমাদের জিন্দেগিতে। মেশিন দাঁড়াই রয়ে যাবে, কিন্তু অপারেটর খুঁজে খুঁজে হায়রান হয়ে যাবে, কিন্তু অপারেটর পাবে না। আজকে যে এই ভাইটা তোমার রয়েছে, এত সুন্দর একটা পরিবারে ছেলের সাথে বিয়ে লেগেছিল, ওর বোনের বিয়ে ভেঙে গেল, আর আজকে তার বোনের বিয়ে দেখো হলোই না, তার বোন বাড়িতেই রয়ে গেল। ওই ৪০,০০০ টাকা তুমি যদি দিয়ে দিতে তাহলে ওর বড় হেল্প হয়ে যেত, আর বিচারির ওর বোনের বিয়ে লেগে যেত ভালো ঘরে। সমস্ত অপারেটরকে বলছি, মালিক দেখে মেশিন চালাও, মালিক না দেখে নয়।